ভূমধ্যসাগরের তীর ঘেঁষে বিশ্বের অন্যতম ছোট্ট এই শহর। জীবন নিয়ে আহামরি কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই এই শহরবাসীর। তাদের চাওয়া একটাই, বেঁচে থাকা। কিন্তু সেই চাওয়াটুকুই যেন দুঃস্বপ্নের মতো হয়ে উঠেছে এই নগরবাসীর কাছে। দিন শেষে এই অন্ধকার রাত কি সকাল হবে জানে না ফিলিস্তিনের কেউই। বন্ধুরা, আজকে পর্বে দেখব 200 কোটি মুসলিম বিশ্বের উদাসীনতা ও স্বার্থপরতায় কিভাবে ছোট্ট ফিলিস্তিন তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছে। চলুন শুরু করা যাক। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। গত এক বছরে যেন এক ধ্বংসনগরীতে পরিণত হয়েছে এই ভূখণ্ড। ধ্বংস হওয়া ঘরবাড়ি, কান্নার দৃশ্য, নিষ্পাপ শিশুর আহাজারি, হত্যা ধ্বংসযজ্ঞে প্রতিদিনই ভারী হচ্ছে লাশের সারি। এ যেন এক রক্তমাখা দুঃসহ স্মৃতির ক্যানভাস। বাতাসে বারুদের গন্ধ, যেন পোড়া কাঠ আর ভাঙা স্বপ্নের মিশ্রণ। গাজা উপত্যকা সহ পুরো ফিলিস্তিন আজ ধ্বংসস্তূপের নাম। গাজার এই ধ্বংসস্তূপে পা রাখলে চারদিকে কেবলই নীরব আর্তনাদ। চরম মানবিক বিপর্যয়েও মুসলিম বিশ্বে যেন নেমে এসেছে এক রহস্যময় নীরবতা। গাজাবাসীর কান্নার আওয়াজে ধর্মপ্রাণ মুসল্লির প্রাণ কেঁদে উঠলেও দুর্ভাগ্যবশত নীরব ভূমিকাই পালন করছে অনেক মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা। কিছু দেশ ফিলিস্তিনের পক্ষে খোলাখুলি সমর্থন জানিয়েছে, আবার কিছু দেশ হাঁটছে ঠিক তার উল্টো পথে। আবার কারো বক্তব্যে ফুটে উঠছে নিরপেক্ষ অবস্থানের কথা। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই বেশ কিছু আরব দেশ ফিলিস্তিনের পক্ষ নিয়ে তাদের প্রতি সমর্থন দেখিয়ে আসছে। কিন্তু আরব দেশগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা সমস্যা এবং আঞ্চলিক সহিংসতা, এসব কারণে কখনো কখনো তাদের সমর্থন ফিলিস্তিনির উপকার না হয়ে উল্টো বিপদ ডেকে এনেছে। প্রথমেই দেখে নেই মুসলিম বিশ্বের সবথেকে প্রভাবশালী দেশ সৌদি আরব কেন সম্পূর্ণ নিশ্চুপ ফিলিস্তিন প্রসঙ্গে। চরম ভোগবিলাসে ব্যস্ত এই দেশটি তাদের স্বার্থ ছাড়া যেন কিছুই বোঝে না। নিজ দেশের রাজতন্ত্র টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল নিয়ে টু শব্দ করতে রাজি না সেখানকার রাজা যুবরাজরা। এমনকি সাম্প্রতিক সময়ে ইসরায়েলের আগ্রাসন নিয়ে সারা বিশ্বের মানুষ যখন রাস্তায় নেমে এসেছে, সৌদির কোনো মুসলমানের যেন ঘুমও ভাঙছে না। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় অন্তত 7 লাখ ফিলিস্তিনি নিজেদের ভূখণ্ড ছেড়ে পালিয়েছিল। ঠিক পালায়নি, তাদের চলে যেতে বাধ্য করা হয়েছিল। তখন বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে আশ্রয় দিয়েছিল পার্শ্ববর্তী দেশ জর্ডান। এছাড়া 1967 সালে আরব দেশগুলোর সঙ্গে যুদ্ধে ইসরায়েল জয় পাওয়ার পর ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO জর্ডানে আশ্রয় নেয়। 1994 সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করে। অন্যদিকে ফিলিস্তিনিদের প্রতি দেশটির সমর্থন নির্দিষ্ট সীমার মধ্যে চলে আসে। ফিলিস্তিনের দুঃখের কথা ভুলে নিজের স্বার্থই বেছে নিল জর্ডান। এরপর ইয়াসির আরাফাতের PLO জর্ডান থেকে লেবাননে চলে আসার পর 1975 সালে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত দেশটি বহুমুখী গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। ইসরায়েল, সিরিয়া, লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলো হামলার নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয় ফিলিস্তিনের বিভিন্ন শরণার্থী শিবির। এককালে মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে খ্যাত লেবাননের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই করছিল ওই গোষ্ঠীগুলো। যদিও ফিলিস্তিনিদের অধিকার নিয়ে বরাবরই সোচ্চার ছিল লেবানন সরকার। এদিকে আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল মিশর নিজেদের ফিলিস্তিনের বড় সমর্থক মনে করে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় যে নৃশংসতা চলছে তা বন্ধের জন্য ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের মধ্যে মধ্যস্থতাও করেছে দেশটি। মিশরের অগ্রাধিকার হলো গাজা ও সিনাই উপদ্বীপের মধ্যে নিরাপত্তা বজায় রাখা। অথচ গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ক্ষমতায় আসার পর থেকে উপত্যকাটি অবরোধ করে রাখতে ইসরায়েলকে সাহায্য করেছে মিশর। ইসরায়েলের সঙ্গে প্রথম কোনো আরব দেশ হিসেবে 1979 সালে শান্তি চুক্তিও করে মুসলিম দেশ মিশর। 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার যে রীতি আরব দেশগুলোর মধ্যে ছিল তা ওই চুক্তির মাধ্যমে লঙ্ঘন করে EU। বলা যায় ইসরায়েলের সঙ্গে গলায় গলায় খাতির হয়ে যায় এই মুসলিম দেশটিরও পেছনে পড়ে থাকে ফিলিস্তিনের শান্তির স্বপ্ন।
সুদানের রাজধানী খার্তুম থেকে 1987 সালে 3-No প্রস্তাব ঘোষণা করা হয়। 3-No ঘোষণায় ছিল ইসরায়েলকে কোনো স্বীকৃতি নয়, ইসরায়েলের সঙ্গে কোনো শান্তি চুক্তি নয় এবং তাদের সঙ্গে কোনো সমঝোতাও নয়। কিন্তু সেই নো ইয়েস হতে বেশি দিন সময় লাগেনি সুদানের। 2020 সালের অক্টোবরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয় সুদানও। 1990 সালে পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশ কুয়েত দখলের সিদ্ধান্ত নেন ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। তার ওই সিদ্ধান্তের প্রতি পিএলও প্রধান ইয়াসির আরাফাতের সমর্থন ছিল বলে মনে করা হয়। এর জেরে আরাফাতের সঙ্গে কুয়েতের সম্পর্ক ভেঙে যায়। ইয়াসির আরাফাতের গুরুত্বপূর্ণ সমর্থক ও অর্থদাতা ছিল কুয়েত। এক রাজনৈতিক নেতার ভুল সিদ্ধান্তের কারণে কুয়েতও দূরে চলে যায় ফিলিস্তিন থেকে। ছোট্ট ও অপেক্ষাকৃত দুর্বল দেশ বাংলাদেশই যেন সবসময় পাশে থেকেছে অসহায় ফিলিস্তিনের। তাদের হয়ে যুদ্ধেও শত শত বাংলাদেশি যুবক গিয়েছে সেই মরুর দেশে। এমনকি এখন পর্যন্ত ইসরায়েলের সাথে কোনো অর্থনৈতিক, রাজনৈতিক, এমনকি কূটনৈতিক সম্পর্কও নেই বাংলাদেশের। কিন্তু এই দানবকে থামাতে দরকার ইমাম মাহাদিকে। অসহায় মুসলিমের কান্না থামাতে কবে আসবে ঘোড়া ছুটিয়ে মুসলিম ফৌজের নেতৃত্ব দিতে? আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না। ভালো থাকুন সব সময়।